দৌড়ে প্রায় বোলিং ক্রিজের কাছাকাছি চলে এসেছিলেন নাহিদ রানা। এ সময় হুট করে স্ট্রাইক থেকে সরে যান ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এরপর কি হলো? সহজ ভঙ্গিতে পরের বলটা করলেন নাহিদ, শর্ট লেন্থে পিচ করিয়ে সোজাসুজি রিজওয়ানের হেলমেটে। উইকেট নয়, পাকিস্তান সিরিজে তার বোলিংয়ের সবথেকে বড় বিজ্ঞাপন এটি। এই পেসার কয় উইকেট পেয়েছেন, কাকে কখন আউট করেছেন, স্কোর কার্ড ঘাটলেই বেরিয়ে আসবে সব। বাবর আজমকে 2 বার আউট করা কিংবা এক স্পেলে 3 উইকেট নিয়ে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার হিসেব লেখা আছে নিশ্চয়ই, কিন্তু যেটা লেখা নেই সেটা হলো ভয়ের গল্প। তিনি ভয় ধরিয়ে দিয়েছিলেন ব্যাটারদের মনে। ঘন্টায় 150 কিলোমিটার ছুঁই ছুঁই গতিতে বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। তাই তো অজান্তেই বলের লাইন থেকে শরীর সরিয়ে ফেলতেন ব্যাটাররা। আবার স্টাম্পের বাইরের বলে ব্যাট নেওয়ার সুযোগ খানিকটা পেলেও পা নাড়ানোর সময় হয়ে উঠত না। তার এক্সপ্রেস পেসের সামনে অসহায় হয়ে পড়েছিলেন শান মাসুদরা। তাদের আত্মবিশ্বাস, দৃঢ়তা সবকিছুতেই প্রচন্ড গতিতে আঘাত লেগেছিল। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। প্রথম ইনিংসে সাইম আইয়ুবের আউটটা লক্ষ্য করলেই বোঝা যায় পরপর 2 ওভার নাহিদের পেস সামলাতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে বেরোনোর জন্য চার্জ করে বসেন মিরাজকে। ফলাফল আউট। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের উঠোনে দাঁড়িয়ে এক্সপ্রেস বোলিংয়ের অনন্য প্রদর্শনী দেখিয়েছেন এই ডানহাতি। তার বোলিংয়ের ভয়ানক সুন্দর দিক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন স্লিপে থাকা মিরাজ সাদমানরা। ভয়ে কুকড়ে যাওয়া পাক ব্যাটারদের দিকে বিদ্রুপের হাসিও ছড়িয়ে দিয়েছেন কেউ কেউ। তবে সব দিন এমন হবে না। লাইন লেন্থ হারিয়ে নাহিদ হয়তো কোনো কোনো ম্যাচে রান মেশিন হয়ে যাবেন প্রতিপক্ষের জন্যই, কিন্তু একটা জিনিস ধ্রুব থাকবে, তার গতির ভয় ব্যাটারদের শঙ্কিত করবে, ভুল পথে হাঁটতে বাধ্য করবে। বাংলাদেশ আজ পর্যন্ত এমন সম্পদ পায়নি, তাকে হাতছাড়া করা যাবে না। ইনজুরি যেন তাকে ছিনিয়ে নিতে না পারে, খেয়াল রাখতে হবে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।